আসসালামু আলাইকুম। অ্যাকনল হাইজিন সোপ প্রেজেন্টস ক্লিন গেম অ্যানালাইসিসের সকলকে আমন্ত্রণ। বিনুরা ফার্নান্দো এই কন্ডিশনে একজন সেরা বোলার, একদম 100-তে 100 একজন বোলার। আমরা সেমিফাইনাল ম্যাচেও দেখলাম, ফাইনাল ম্যাচেও দেখলাম বিনুরা ফার্নান্দোর সামনে আসলে কোনো ব্যাটার ঠিকঠাক মতো দাঁড়াতে পারেন নাই। গেল বিপিএলে বিনুরা ফার্নান্দোর এগেনস্টেও আসলে খুব বেশি ব্যাটার দাঁড়াতে পারেন নাই, তবে ফাইনাল ম্যাচে তামিম ইকবাল বেশ ভালো ব্যাটিং করেছিলেন এগেনস্ট বিনুরা ফার্নান্দো, সে ব্যাপারে কথা বলবো। তবে তার আগে একটা বিষয় একটু বলে নেই, সেটা হচ্ছে মোহাম্মদ নাইম শেখকে ব্যাক টু ব্যাক দুইটা ওকেশনে আউট করেছেন বিনুরা ফার্নান্দো, এবং দুটা ক্ষেত্রেই কমন লিঙ্ক, সে কমন লিঙ্কের জায়গাটা হচ্ছে দুটা ক্ষেত্রেই খেয়াল করে দেখবেন যে নাইম শেখ কিন্তু পায়ের ব্যবহার বা শাফলিং কিংবা ট্রিগার মুভমেন্ট ওইরকমভাবে করেন নাই। সো ওই বিষয়টাকে দেখে দুটা ক্ষেত্রেই বিনুরা ফার্নান্দো কিন্তু সিমিলার প্যাটার্নে নাইম শেখকে আউট করেছেন, এবং ফাইনাল ম্যাচে নাইম শেখকে ওইরকম ইনকামিং বলে আউট করার পর বিনুরা ফার্নান্দোর হাসিটাই বলে দিচ্ছিল যে আমি জানতাম ঘটনা এটাই ঘটবে। আসলে এই কন্ডিশনটাতে কেন বিনুরা ফার্নান্দো অনেক সেরা, বা এই কন্ডিশনটাতে কেন বিনুরা ফার্নান্দো অনেক বেশি মাত্রা আনপ্লেয়েবল ফর দ্য ব্যাটার্স। হ্যাঁ, একটা তো বিষয় অবশ্যই ব্যাটসম্যানদের কোয়ালিটির জায়গাটা। হ্যাঁ, বিপিএলে যে কোয়ালিটির ব্যাটসম্যানরা খেলেন, সেটা ওভারসিজ হোক কিংবা লোকাল হোক, অন অ্যান অ্যাভারেজ যদি আমি বলি, অন অ্যান অ্যাভারেজ সেক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা তো একটু নিচে, সেটা তো অবশ্যই একটা ব্যাপার আছে। তবে এই কন্ডিশনটাকে ইউটিলাইজ করতে পারেন বিনুরা ফার্নান্দো সবচাইতে ভালো। আপনি এর আগে সেমিফাইনাল বা কোয়ালিফায়ার ম্যাচে যদি খেয়াল করে দেখেন সিলেটের এগেনস্টে, বিনুরা ফার্নান্দো কিন্তু ওই যে একটা চ্যানেল মেনটেন করছেন মিড ওভার্সে গিয়ে বা একটু পরের দিকে গিয়ে, যে ওয়াইড আউটসাইড অফ স্টাম্প ওই জোনটাকে ব্যবহার করা। ইভেন আপনি ক্রিস ওকসের সঙ্গে লাস্ট ওভারের ব্যাটেলটাতেও একটা ছক্কা খেয়েছেন বটে, কিন্তু ওয়াইড আউটসাইড অফ স্টাম্প ওই জোনটাকে যখন ব্যবহার করছেন অ্যালং উইথ হিজ কাটার, যেটা অ্যাওয়ে গোয়িং বল, ব্যাটসম্যানের জন্য এই টাইপের উইকেটে এই ধরনের বলগুলো হয় কি গ্রিপ করে, তো উইকেটে গ্রিপ করার কারণে এই বলগুলো ব্যাটসম্যান এক্সপেক্টেড যে পেসটায় এক্সপেক্ট করছেন সেই পেসে না এসে তার চাইতে অনেক লেটে আসে। অনেক লেটে আসার জন্য ব্যাটসম্যান আলটিমেটলি ওই জায়গাটা জাজ করতে পারেন না, যেহেতু উইকেটে বলটা গ্রিপ করে। এবং বিনুরা ফার্নান্দোর এই বিষয়টা খুব উল্লেখযোগ্য। আপনি যদি ফাইনাল ম্যাচেও লক্ষ্য করে দেখেন, ফাইনাল ম্যাচেও কিন্তু উইকেট তিনি পেয়েছেন আউটসাইড অফ স্টাম্প দুইটা আউটসাইড অফ স্টাম্প লেন্থের খেলা তিনি খেলেছেন। তবে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে ডানহাতি ব্যাটারের জন্য অ্যাওয়ে গোয়িং যে বলগুলো আছে, যেগুলো আসলে বাহাতি ব্যাটারের জন্য ইনকামিং, যে জায়গাটাতে তিনি খুব আসলে প্রমিনেন্ট, খুব ভালো মতো আসলে সেই কাজটা ব্যবহার করতে পেরেছেন, এবং ওই ধরনের বলগুলো আসলে উইকেটে গ্রিপ করে, এই টাইপের কন্ডিশনে এই টাইপের উইকেটে গ্রিপ করে। ইভেন আপনি নাইমের এগেনস্টও যদি চিন্তা করে দেখেন, ইনিশিয়ালি কিন্তু তাকে তার জন্য অ্যাওয়ে গোয়িং বলে বিট করছিলেন। সো বিনুরার সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে ফর বোথ দ্য ল্যাটারাল মুভমেন্টস, দু ধরনের সুইংয়ের ক্ষেত্রেই, বাহাতির জন্য ইনকামিং, বাহাতির জন্য আউটগোয়িং, ডান হাতির জন্য আউটগোয়িংটাই বেশি তিনি ব্যবহার করেন, আবার ডান হাতির জন্য ইনকামিং এর যে জায়গাটা আছে সেই জায়গাটাও তিনি খুব ভালো মতো করতে পারেন। অ্যাকনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। অ্যাকনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। এবং এইটার কারণে যে দুদিক থেকে বল মুভ করার ক্ষমতা তার আছে, দুদিক থেকে বলটাকে খুব সুন্দর তিনি কাটার ইউজ করতে পারেন। এই টাইপের কন্ডিশনে এই কাটারগুলো বল গ্রিপ করে খুব ভালো মতো। দিস ইজ ওয়াই আমার কাছে মনে হয় যে বিনুরা ফার্নান্দো এই টাইপের কন্ডিশনগুলোতে একটু আনপ্লেবেলই হয়ে যান ফর দিস ব্যাটার যারা বিপিএলে খেলে। হাইটের একটা অ্যাডভান্টেজ তো আছে, লম্বা, এবং এই হাইট থেকে যখন মানে একটা বাড়তি প্রেশার আছে না, যে একটা বাড়তি প্রেশার দিয়ে আসলে বলটা হিট দ্য ডেক করা যায়। এবং সেক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য যে স্লোয়ারে পেছনের লেন্থেও স্লোয়ারটাকে তিনি ব্যবহার করতে পারেন, এটা হাইটটাকে একটা বাড়তি অ্যাডভান্টেজ তো অবশ্যই দেয়। সব কিছু মিলিয়ে যে বিষয়টা আসলে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এই টাইপের কন্ডিশনগুলোতে বিনুরা ফার্নান্দোর যে কাটারগুলো আছে সেই কাটারগুলো অনেক বেশি মাত্রায় গ্রিপ করে, এবং গ্রিপ করে দেখে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে ব্যাটসম্যান আসলে যেই এক্সপেক্টেড পেসে বলটাকে চাচ্ছেন, ব্যাটসম্যানের যে রিয়াকশন টাইম, ক্রিকেটের ভাষায় ব্যাটসম্যানের রিয়াকশন টাইমটা প্রপার হয় না, মানে ব্যাটসম্যান প্রপার টাইমে রিয়াক্ট করতে পারে না, হয়তো বা আগে রিয়াক্ট করে ফেলেছেন, বল তার পরে আসছে, এই বিষয়টাই ঘটে। এবং উল্লেখযোগ্য আরেকটা ব্যাপার যে তিনি কিন্তু আসলে সত্যিকার অর্থে রিস্টকে যে খুব ব্যবহার করেন বিষয়টা সেরকম না, তার মূল খেলাটা কিন্তু ফিঙ্গারের ব্রাশিংয়ে। আপনি খেয়াল করে দেখবেন যে বলটা তার হাতে যখন থাকে রিস্টের খুব বেশি ভেতরেও থাকে না, এই জায়গাটা একটা বেশ বড় ধরনের গ্যাপ থাকে, এবং এই জায়গাটা থেকে আসলে ফিঙ্গারের মাধ্যমে তিনি বলটাকে
বলের রোলিংটাকে কাটারটা তিনি যেভাবে করবেন সেই কাজগুলো খুব ভালো মতো ব্যবহার করেন। অনেক পেস বোলার যারা একটু পেসের সঙ্গে বোলিং করে থাকেন বা একটু জোরের উপর বোলিং করে থাকেন, কক রিস্ট সেটা খুব ইম্পর্টেন্ট, বা রিস্টের ইউজটা অনেক বেশি মাত্রায় ইম্পর্টেন্ট। বাট বিনুরার ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে, যেটা ব্যাটসম্যানকে আরও বেশি মাত্রায় ধোকা দেয়, সেটা হচ্ছে যে রিস্টের ব্যবহারের চেয়ে ফিঙ্গারের উপর দিয়ে, ফিঙ্গারের ব্রাশিংয়ের উপর দিয়েই তিনি আলটিমেটলি তার কাজগুলো অনেক বেশি মাত্রায় করে থাকেন। এবং এই টাইপের কন্ডিশনে, এই টাইপের উইকেটে সত্যিকারের অর্থে বলগুলো গ্রিপ করার কারণে যে ব্যাটসম্যান প্রপার রিয়াকশন টাইমে বলটাকে পান না, এটা এই টাইপের কন্ডিশনে তাকে অনেক বেশি মাত্রায় আনপ্লেয়েবল করে দেয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।